আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা খান মেথড চিলড্রেন্স স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারে। এই বইটি 148টি অধ্যায়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। প্রতিটি অধ্যায় স্পোকেন ইংলিশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রতি ক্ষেত্রে বাংলা অর্থ সহকারে ভেঙে ভেঙে বুঝিয়ে লেখা হয়েছে। যারা ঘরে বসে শিখতে চান তারা আমার ভিডিও লেকচারগুলো একে একে দেখুন, প্রয়োজনীয় বইটি সংগ্রহ করুন। আজকে আমরা শিখব চ্যাপ্টার 33 পেজ নাম্বার 152 কাইন্ডস অফ প্রনাউন। হ্যাঁ বন্ধুগণ, কাইন্ডস অফ প্রনাউন ইংরেজি যদি শিখতে চান এর প্রকারভেদ সব কিছু জানতে হবে, এর ব্যবহারটি অবশ্যই জানতে হবে। আসুন আমরা এদের সকল প্রকারভেদ এবং প্রনাউনগুলি কী হয় সেগুলো আমরা আজকে জানব। তো প্রনাউন কী এবং কত প্রকার? নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড বসে থাকে প্রনাউন বলা হয়। ইহা 14 প্রকার। কত প্রকার? 14 প্রকার। আমরা অ্যাজ ইউজুয়াল জানি প্রনাউন হচ্ছে 8 প্রকার, কিন্তু প্রনাউন হচ্ছে আপনি যখন আমেরিকান এবং ব্রিটিশ গ্রামার পড়বেন তখন আপনি দেখবেন সেখানে 14 প্রকারের প্রনাউন রয়েছে। আর আমাদের দেশীয় যে বইগুলি আছে আমরা নিজেরাই 8 প্রকার প্রনাউন আমরা পড়ি এবং লিখে থাকি। তো এখন আসুন এখান থেকে আমরা শিখব 14 প্রকার। 1 নম্বর হলো পার্সোনাল প্রনাউন, 2 নম্বর রিফ্লেক্সিভ প্রনাউন, 3 নম্বর ইন্টিগ্রেটিভ প্রনাউন, 4 নম্বর রিলেটিভ প্রনাউন, 5 নম্বর ডেমনস্ট্রেটিভ প্রনাউন, 6 নম্বর ইনডেফিনিট প্রনাউন, 7 নম্বর হলো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, 8 নম্বর রেসিপ্রোকাল প্রনাউন, 9 নম্বর সাবজেক্টিভ প্রনাউন, 10 নম্বর অবজেক্টিভ প্রনাউন, 11 নম্বর পজিটিভ প্রনাউন, 12 নম্বর হলো সিঙ্গুলার প্রনাউন, 13 নম্বর প্লুরাল প্রনাউন, 14 নম্বর হলো ইমপ্যাসিভ বা এমপ্যাথেটিক প্রনাউন। হ্যাঁ বন্ধুগণ, এই 14 প্রকার প্রনাউন নিয়ে আজকে আমরা ভেঙে ভেঙে শিখব। লক্ষ্য করেন, পার্সোনাল প্রনাউনগুলি হচ্ছে আই, উই, ইউ, হি, শি, ইট, দে। আই, উই, ইউ, হি, শি, ইট, দে এগুলোকে পার্সোনাল প্রনাউন বলা হয়। এটাকে যখন অবজেক্টিভ প্রনাউন করবেন তাহলে মি, আজ, ইউ, হিম, হার, ইট, দেম এটা হবে। যখন পজিটিভ ফর্ম করবেন তখন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইট, দেয়ার। যখন ডাবল পজিটিভ ফর্ম শিখবেন তখন আপনি মাইন্ড, আওয়ার, ইউর, মাইন্ড, আওয়ার্স, ইউর্স, হিজ, হার্স, ইটস, দেয়ার্স এইভাবে আসবে। হ্যাঁ, পার্সোনাল প্রনাউন হলো কয়টা? 3, 3, 6, 7টা। এটাকে আবার অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম, ডাবল পজিটিভ ফর্ম এইভাবে আপনি শিখবেন। তারপর রিফ্লেক্সিভ প্রনাউন বা এমপ্যাথিক প্রনাউন আত্মসংগঠিত বা জোরালো সর্বনাম বলতে আমরা বুঝি যে সকল পজিটিভ ফর্মের পূর্বে সাথে সেলফ বা সেলফ যুক্ত করবেন তখন আপনি রিফ্লেক্সিভ প্রনাউন হয়ে যাবে। লক্ষ্য করেন এখানে মাই সেলফ আমি নিজে, ইউর সেলফ তুমি নিজে, হিম সেলফ সে নিজে, তারপর আওয়ার সেলফ আমরা নিজেরা, ইউর সেলফ তোমরা নিজেরা, হার সেলফ সে নিজে, ইট সেলফ ইয়া নিজে, ড্যাম সেলফ তারা নিজেরা। অর্থাৎ এখানে যদি সিঙ্গুলার হয় তখন আপনি সেলফ যুক্ত করবেন, যখন প্লুরাল হবে অর্থাৎ আওয়ার হচ্ছে আমরা, এটা হলো প্লুরাল, অর্থাৎ আওয়ার সেলফস এইভাবে লিখতে হবে। অর্থাৎ সেলফে প্লুরাল হলো সেলফস বাংলা হলো নিজেরা, আর সেলফ বাংলা হলো নিজে। এখন আসেন এইভাবে আপনি শিখবেন। এছাড়াও আপনি নাউনের সাথেও কিন্তু সেলফ যুক্ত করে পড়া যায়, যেমন রহিম হিমসেলফ, রহিম নিজে, মাই মাদার হারসেলফ আমার মা নিজে। এখানে আসেন মাই মাদার হারসেলফ আমার মা নিজে, মাই ফাদার, ব্রাদার, সিস্টার, টিচার এইভাবে মাই প্লাস যে কোনো নাউন বসে এরকম বসাতে পারে। যদি এখানে বসান যে মাই ব্রাদার হিমসেলফ, মাই ব্রাদার্স ড্যাম সেলফস, মাই ব্রাদার্স যখন হবে তখন ড্যাম সেলফস বসাবেন। অতএব প্রথম অংশটি যদি সিঙ্গুলার হয় তাহলে সেলফ সিঙ্গুলার হবে, প্রথম অংশটি যদি প্লুরাল হয় তাহলে সেলফের প্লুরাল ফর্ম সেলফস বসবে। এইভাবে আপনি শত শব্দ বানিয়ে পড়তে পারবেন। এখন আসেন ইন্টিগ্রেটিভ প্রনাউন, প্রশ্নবোধক সর্বনাম, যে শব্দ দিয়ে প্রশ্ন করা হয়, যেমন হো, হোম, হোজ, হট, হুইচ। হু অর্থ কে, কে, কারা। অর্থাৎ হু হচ্ছে কখনো সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, কখনো আবার প্লুরাল হিসেবে ব্যবহার হয়। আপনাকে এটা মনে রাখতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে হু হচ্ছে দুইটা, একটা হলো সিঙ্গুলার হু আর একটা হলো প্লুরাল হু।
একইভাবে হোম দুইটা, একটা সিঙ্গুলার কাকে, একটা হলো পোরাল কাদেরকে। হোস হচ্ছে কার কাহার, হোস দিয়ে কিন্তু সিঙ্গুলার বোঝে আবার পোরাল বোঝে, তবে হুস একা বসে না, এর সাথে নাউন বসবে। হুজ একটা পজিটিভ ফর্ম, তাই পজিটিভ ফর্মের সাথে সবসময় নাউন যুক্ত হয়ে সব বাক্য তৈরি করতে হয়। এখন আসেন হোয়াট হচ্ছে দুইটা, একটা হলো কি আর একটা কি কি, অর্থাৎ হোয়াট এটা সিঙ্গুলার এটা পোরাল, তবে হোয়াটের সাথে যখন পোরাল শব্দ বসাবেন তখন এটা পোরাল হিসেবে প্রকাশ পায়। যখন আমরা ব্যবহার শিখব তখন সেখানে চমৎকার করে দেওয়া হয়েছে। এখন আসেন হুইচ, হুইচ হচ্ছে কোনটি, কোন কোনটি, কোনটি কোন কোনটি, এটা সিঙ্গুলার এটা পোরাল, তবে পোরাল করার সময় পোরাল ওয়ার্ড বসে আমাদেরকে পোরাল মেন করতে হয়। যেমন হুইচ বুক কোন বই, হুইচ বুকস কোন বইগুলি, কোন বইগুলি বা কোন কোন বইটি, এইভাবে হবে। এখন আসুন রিলেটিভ প্রনন শিখব। ইন্টিগ্রেটিভ প্রনন যা, রিলেটিভ প্রনন কিন্তু তাই, অর্থ ভিন্নত। যেমন হো, হোম, হুইচ, হোয়াট, হুইচ, দ্যাট, অতিরিক্ত দ্যাট হলো, আবার হু এবার, হোয়াট এবার, হুইচ এবার, এইগুলো রিলেটিভ প্রনন হিসেবে কাজ করতেছে। যেমন হো এখানে হলো তিনটি অর্থ প্রকাশিত হয়, যে, যে, যারা। ইন্টিগ্রেটিভ যখন হবে কে হবে, আর রিলেটিভ যখন প্রকাশ পাবে তখন অর্থ হবে যে, 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 যারা, কে কে, যে, কারা, যারা, এইভাবে মনে রাখবেন। তারপর আসেন হোম, এখানে হোম কাকে কাদেরকে, এখানে যাকে যাদেরকে। হোস কার কাহার, হোস যার যাহার, যার যাহার। এখন আসেন হোয়াট হতো কি 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 ইন্টিগ্রেটিভ ক্ষেত্রে, আর এইখানে হচ্ছে যা, যা যা, যাহা, যাহা। এভাবে যখন আপনি রিলেটিভ হিসেবে ব্যবহৃত হবে তখন এখানে এই অর্থ প্রকাশিত হবে, সিঙ্গুলার আর পোরাল। এখন আসেন হুইচ, হুইচ যেটি, যে যেটি, যেগুলি। আবার এখানে কিন্তু কোনটি কোন কোনটি কোনগুলি হবে। এখন অতিরিক্ত হলো ড্যাট, ড্যাট হতো যে, যে, আমি বলেছিলাম যে, আমি জানি যে, আমি শুনেছি যে, ওইরূপ খাতে যে ব্যবহৃত হয়। এখন আসেন হু এভার, হু এভার যেই হোক, যেই হোক, হোয়াট এভার যাই হোক, হুইচ এভার যেটি হোক, যেটি হোক। হ্যাঁ, আপনি নিজেকে এইভাবে ভেঙে ভেঙে দুইটা পার্থক্য সামনে রেখে পড়বেন। এখন আসেন ডেমনস্ট্রেটিভ প্রনন, নির্দেশক সর্বনাম। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রনন হলো এখন দিস, দিস, দ্যাট, দোজ। দিস, দিস, দিসের পোরাল হলো দিস, দ্যাটের পোরাল দোজ, তারপর অতিরিক্ত সাচ, ওয়ান। এই কয়েকটা শব্দে আমরা দেখতে পাই ডেমনস্ট্রেটিভ প্রনন অর্থাৎ নির্দেশক প্রনন। এখন আসেন দিস হতো ইহা এই, দিস এইগুলি, দ্যাট ওইটা, দোজ ওইগুলি, সাচ এমন, এই ধরনের, এরকম সেরকম, ওয়ান একটি, একটি একজন, এরূপ অর্থ প্রকাশিত হয়। এখন আসেন ইনডেফিনিট প্রনন। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট ব্যবহার, ভেরি ইম্পর্টেন্ট। এনি, এনিওয়ান, এনিবডি, এনিহোয়ার, এনিথিং। এনি দিয়ে আপনি অন, বডি, হোয়ার, এনিথিং বসে পড়তে পারবেন। তারপর আসেন ওয়ান, বিপরীত হলো নান, ওয়ান নান। নো ওয়ান, সাম, সামন, সাম সামন, এভরিওয়ান, সামবডি, সামহোয়ার, সামথিং, সামবডি, সামহোয়ার, সামথিং, এভরিবডি, এভরিহোয়ার, এভরিথিং। অর্থাৎ এভরির সাথে বডি, হোয়ার, এভরিথিং বসে পড়তে পারেন, এইভাবে আয়ত্ত করবেন। নাথিং, নবডি, নাথিং, নবডি, নো হেয়ার, নো হেয়ার। তারপর ইচ, ফিউ, ম্যানি, ইচ, ফিউ, ম্যানি, সেভারেল, সেভারেল। অল, both, all, both, other, another, other, another, either, neither, either, neither, such, such। এইভাবে আপনি ইনডেফিনিট প্রনাউনগুলি এইভাবে রপ্ত করে নেবেন, অর্থাৎ ধাপে ধাপে ছন্দময় করে শিখবেন, আপনা আপনা থেকে আপনার মধ্যে মুখস্থ হয়ে যাবে। এখন আসেন ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, বন্টনমূলক সর্বনাম। যেমন ইচ প্রত্যেকে, প্রত্যেকটি, আইদার দুইয়ের মধ্যে যে কোনো একটি, নাইদার দুইয়ের মধ্যে কোনোটি নয়, কোনোটি নয়। এখন আসেন রেসিপ্রোকাল প্রনাউন, পরস্পর সম্পর্কিত সর্বনাম। যেমন ইচ আদার পরস্পর বা একে অপরের, দুইয়ের মধ্যে বোঝে। অন অ্যানাদার পরস্পর, প্রত্যেকে প্রত্যেকের মধ্যে, বহুজনের মধ্যে। হ্যাঁ বন্ধুগণ, এটা কিন্তু ইচ আদার দুইয়ের মধ্যে, অন অ্যানাদার এটাও অনেকটা দুইয়ের মধ্যে বোঝে, পাশাপাশি অর্থ প্রকাশিত হয়, এটা মনে রাখতে হবে। অনেক ক্ষেত্রে অর্থ অনেকটা মেলে না। এখন আসেন
সাবজেক্টিভ প্রনাউন, যে সকল প্রনাউনগুলি সাবজেক্টে গড়ে বসে দ্যাট ইজ কল্ড সাবজেক্টিভ প্রনাউন। যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে, ওয়ান, এগুলো সাবজেক্টে গড়ে বসে। অবজেক্টিভ প্রনাউন হলো এইগুলি অবজেক্টে গড়ে বসে, মি, আস, হিম, হার অ্যান্ড দ্যাম। পজিটিভ প্রনাউন হচ্ছে যা অধিকার সম্পর্কিত সর্বনাম, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইট, দেয়ার, মাইন, আওয়ার্স, ইউরস, হিজ, হার্স, ইটস, দেয়ার। অর্থাৎ প্রথমটি হলো পজিটিভ ফর্ম, দ্বিতীয়টা হলো ডাবল পজিটিভ ফর্ম। এটা হলো সিঙ্গেল, এটা হলো ডাবল পজিটিভ ফর্ম। ব্যবহার বিধে এটা আলাদা করে শিখতে পারবেন। পরবর্তীতে আমি দেখাবো। এখন আসেন সিঙ্গুলার প্রনাউন, যে একবচন সম্পর্কিত প্রনাউন, অর্থাৎ যে শব্দগুলো কেবল সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, যেমন আই, ইউ, ইউ কখনো তুমি, কখনো তোমরা। এখানে এই যে দেখেন ইউ, তোমরা দুটি। ইংরেজিতে ইউ হচ্ছে কয়টা? দুইটা। একটা হলো সিঙ্গুলার ইউ আর একটা হলো প্লুরাল ইউ। এখন আসেন হি, শি, ইট, ওয়ান ডিশ, দ্যাট, এনি, এনিওয়ান, এনিবডি, ওয়ান, নান, নো, অন, সামওয়ান, এভরিওয়ান, সামবডি, সামথিং, এভরিবডি, এভরিথিং, নাথিং, নবডি, ইচ, নান, আইদার, নাইদার, সাচ। এইগুলি হচ্ছে সিঙ্গুলার প্রনাউন। আর প্লুরাল প্রনাউন হচ্ছে উই, ইউ, দে, আস, দেম, আওয়ারসেলভস, দেমসেলভ, দোজ, দিস, ম্যানি, সেভারাল, আদার্স। এইগুলো হলো প্লুরাল প্রনাউন হিসেবে কাজ করে। এখন আসেন ইনফ্লেন্সিভ বা এমপ্যাথিক প্রনাউন, নিবিড় বা যোদ্ধার প্রনাউন, যেমন মাইসেলফ, আওয়ারসেলভস, ইউরসেলফ, ইউরসেলভস, হিমসেলফ, হারসেলফ, দ্যামসেলফ, ইটসেলফ। এইগুলো হলো এই ইন্টেন্সিভ প্রনাউন। হ্যাঁ, এখন আসেন রিফ্লেক্সিভ প্রনাউন, ইন্টেন্সিভ প্রনাউন একই ওয়ার্ড, তবে ব্যবহার কিন্তু ভিন্ন। যেমন নাউন প্রনাউনের এর পরে বসলে ইন্টেন্সিভ প্রনাউন হয়, নাউন প্রনাউনের পরে যখন বসে। যেমন আমি নিজে বা নিজে নিজে কাজটি করি, আই মাইসেলফ ডু দ্য ওয়ার্ক, আমি নিজে নিজে কাজটি করি। আমার নিজের কাজটি করা উচিত, আই মাইসেলফ শুড ডু দ্য ওয়ার্ক। আমার ভাই নিজে আমাকে পড়ান, মাই ব্রাদার হিমসেলফ টিচেস মি ইংলিশ। আমার ভাই নিজে বা নিজে নিজে কাজটি করেছিল, মাই ব্রাদার হিমসেলফ ডিড দ্য ওয়ার্ক। এই হলো আপনি রিফ্লেক্সিভ প্রনাউন হিসেবে ব্যবহার হয়। তবে ইন্টেন্সিভ প্রনাউন হচ্ছে প্রত্যেকে নিজেকে ভালোবাসে, এভরিবডি লাভস হিমসেলফ। তিনি নিজেকেই দোষারোপ করেছিলেন, হি ব্লেমড হিমসেলফ। সে তার ভাই নিজেকে আঘাত করেছিল, হিজ ব্রাদার হার্ট হিমসেলফ। সে তার নিজের জন্য একটি শার্ট কিনেছিল, হার ব্রাদার বট এ শার্ট, হি বট এ শার্ট ফর হিমসেলফ। আমি আমার নিজের জন্য একটি শার্ট কিনেছিলাম, আই বট এ শার্ট ফর মাই অনসেলফ। হ্যাঁ বন্ধুগণ, এই হলো পার্থক্য। যখন আপনি সাবজেক্টের সাথে বসে তখন রিফ্লেক্সিভ প্রনাউন বুঝে নেবেন, আর যখন অবজেক্টে গড়ে বসে তখন আপনি ইনফ্লেন্সিভ বা এমফ্যাথিক প্রনাউন বুঝিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, যারা সত্যি রিটেন স্পোকেন করা শিখতে চান তাদেরকে একটাই কথা বলবো, আমি, আমরা, তুমি, তোমরা, তারা দিয়ে ইংরেজি বাংলা ভাষায় কতভাবে ব্যবহার হয় এখানে লেখা আছে। আমি দিয়ে 213 ভাবে পড়া যায়, তুমি দিয়ে 213, সে দিয়ে 211, আমরা দিয়ে 250, তোমরা দিয়ে 250, তারা দিয়ে 250 ভাবে পড়া যায়। আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শিখতে চান, ইউ মাস্ট নো অল অফ দিস ইউজেস ইনশাল্লাহ। এইগুলো পেতে হলে আপনাকে খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বইটিতে সকল কিছু লেখা আছে, এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী লেকচারে আমরা শিখব পসেসিভ প্রনাউন কীভাবে পড়বেন, কীভাবে ব্যবহার হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।